বঙ্গে ভোটযুদ্ধ। আগামী 23শে এপ্রিল প্রথম দফায় নির্বাচন, এবং সেই নির্বাচনের সময় কেমন থাকবে আবহাওয়া সেই নিয়ে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলুন সেটাই জেনে নিই রাশকাটের মাধ্যমে। উত্তরবঙ্গে আগামী 3 দিন পর্যায়ে এবং 23 তারিখেও মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং জলপাইগুড়ি এবং কুচবিহার এবং আলিপুরদুয়ারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে বা বিকেলের পরে। কিন্তু সকালের দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা খুব বেশি থাকবে না, ওখানে তাপমাত্রাজনিত অস্বস্তি সেটা থাকবে না, কিন্তু বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। মূলত উত্তরবঙ্গের 5টা জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3টে জেলাতে তাপমাত্রা সামান্য বেশি থাকবে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কেবলমাত্র স্থানীয়ভাবে 1-2 জায়গায় হতে পারে, সেটাও রাত সন্ধ্যার দিকে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা, দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, এবং সে কারণে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে আমাদের তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে, বিক্ষিপ্তভাবে হতে পারে এই দুটি জেলাতে। আর পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে আমাদের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, তবে প্রথম দফায় নির্বাচনের দিন উত্তরবঙ্গে থাকছে কিছুটা স্বস্তি, তেমনটি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দ্বিতীয় দফার ভোট এবং সাথে ভোট গণনার দিন কেমন আবহাওয়া থাকবে সেটি জানতে চোখ রাখুন রাশকাটের পর্দায়। ক্যামেরায় অর্কপ্রভ চক্রবর্তীর সাথে সায়ন বসাকের রিপোর্ট, রাশকাট, কলকাতা।